ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি, ক্যারিয়ার যার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড চলে আসে সংবাদের পাতায়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই, কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চলাচলের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা। তবে পরীর ভক্তদের অনেকেই মনে করেন পরীমণি কখনো নিজের মেজাজ হারালেও আঁততে পারে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। পরীমণি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো। আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য। জানালেন এজন্য নিজেকে বদলে ফেলবেন তিনি। গত শুক্রবার বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, ৮-১০ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না, দুম করে রিয়্যাক্ট করে ফেলি। সেই রিয়াকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ, এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি। নিজেকে আড়াল করতে যেও পারেন না পরীমণি। এ নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার উপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে। উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রী বিচারক বিভাগে পুরস্কার পেয়েছেন পরীমণি। রঙিলা কিতাব সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবে রঙিলা কিতাব এর পুরস্কারটিও গ্রহণ করেছেন এই নায়িকা। এরপর বাড়ি ফিরে ছেলে পুণ্যকে নিয়ে পুরস্কার দুটোর সাথে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা লেখেন, আমার এই অর্জন আমার দর্শকের জন্য উৎসর্গ করেছি, এটা আপনাদের। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।